আসসালামু আলাইকুম। আমাদের সিদ্দিক ট্রাভেল অ্যান্ড ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই প্রথম ব্লগ দেশের বাইরে। আমরা এখন আছি উজবেকিস্তানের সামারকান্দ শহরে। তো আজকের আমাদের হোটেল থেকে আমরা প্রায় 12 জন সামারকান্দ শহর থেকে প্রায় 75 কিলোমিটার দূরে একটি গ্রাম এলাকা, ওইখানে যাইতেছি। তো সাথে আছে আমার এই যে ড্রাইভার মাকসুদ, আমি এবং আমার নাজমুল ভাই। আরেকটি গাড়িতে আছে কামরুল, তারপর আরো 2-3জন, প্রায় 5 জন আছে আর একটা গাড়িতে টোটাল। তো টোটাল মিলিয়ে আমরা 7 জন এই মাউন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সামারকান্দ শহর থেকে 70 কিলোমিটার দূরে। তাই চলুন, উপভোগ করুন ভিউ। অনেক সুন্দর একটা দেশ, সভ্য, আমাদের মানুষের কালচার অনেক সভ্য, অনেক মিশুক মানুষ। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা বিশ্বের অনেক দেশের মানুষের সাথে চলাফেরা করি, কিন্তু উজবেকিস্তানের মানুষের মতো আমি অন্য কোথাও মানুষ পাই নাই। অনেক মিশুক মানুষ, মানুষের সাথে অনেক সুন্দর আচরণ করে বা অতি দ্রুতই মানুষের সাথে মিশে যায়। তো উপভোগ করুন আমাদের নতুন ব্লগ আর দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর ভিউ। অবশেষে আমরা চলে আসলাম সেই পাহাড়ে। অনেক উঁচু উঁচু পাহাড়। তারপরও ওয়েদার ছিল ওই দিন -2 হবে সম্ভবত, -1 -2, অনেক শীত। পাহাড়ের এক সাইডে শুকনো আর আরেক সাইডে শীত। ওইখানে অনেক বরফ আছে, স্নো আছে। তো আমরা এখানে গাড়িটি পার্কিং করে তারপর উপরের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। এই যে মাকসুদ আমাদের সাথে, ওরে প্রথম বলছিলাম যে আমাদের সাথে যাবি, ও পরে বলছে যে যাবে না, পরে ওরে রিকোয়েস্ট করে আমাদের সাথে নিলাম। এখন এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, অনেক উপরে। আরেকটি কথা না বললেই না হয়, এই সিঁড়ি বেয়ে অনেক উপরে এখানে হযরত দাউদ আলাইহিস সালামের সমাধি রয়েছে। তো ইনশাল্লাহ চেষ্টা করব আমি সেই উপরে ওঠার। অনেক উপরে, প্রায় 2000 মিটার উপরে এই পাহাড়টি। এই সিঁড়ি বেয়ে রাস্তা দিয়ে, এটা হচ্ছে গেট, এই হচ্ছে সামনের জায়গাটা। পার্কিং করে আমরা উপরে গিয়েছিলাম। এই দেখেন ভিউ, অনেক সুন্দর। এই পাশেই আবার আপনার আইস পাওয়া যায়, আইস আছে। এক সাইডে শুকনো পাহাড় আর এক সাইডে বরফ। এই যে ছোট ভাই একটা আর আমি ওইখানে বরফ নিয়ে খেলতেছি। তো ওই দিন স্নোটা একটু কম ছিল। আমরা কিন্তু পাহাড়ের সব থেকে উপরে এখন। তারপরে এখান থেকে পিছলে পড়ার অনেকটা ভয় ছিল, কেননা এই যে আইসে তো এখানে এর সারা ওঠা যায় না। আমরা এখন সবাই ধীরে ধীরে পাহাড় থেকে নেমে যাচ্ছি। আর আল্লাহ হাফিজ। ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই সময় পেলে আল্লাহর এই নিদর্শন দেখবেন।